খুব বড় একটা ভুল করে ফেলেছি আমি, জানো তো। বাবা থাকাকালীন যদি আমি এই পোস্টগুলো তোমাদের সামনে করতাম, তোমরা আমাকে এখন যেভাবে উপদেশ দিচ্ছ, তখন হয়তো সেই উপদেশগুলো আমার কাজে আসতো। এখন আর হয়তো বাবার ক্ষেত্রে আমার কাজে আসবে না, কিন্তু তোমাদের এই কমেন্টগুলো অনেকের অনেক উপকার হবে। আমি চাই না এই কঠিন ক্যান্সার রোগটা আর কারুর হোক, কিন্তু মানে জানি না কখন কার জীবনে কি আসে, ভবিষ্যৎ বলে বলা যায় না। যদি কারুর জীবনে আসে, তখন তোমাদের এই উপদেশগুলো আমাদের খুব 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 কাজে লাগবে। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা এভাবে আমাকে উপদেশগুলো দিচ্ছ। কিন্তু বাবা বেঁচে থাকাকালীন বাবা বলেও ছিল ফেসবুকে পোস্ট করার জন্য, কিন্তু তখন সাহস পাইনি পোস্টগুলো করার জন্য। ভেবেছিলাম লোকে কি বলবে যে বাবার শরীর খারাপ আর ফেসবুকে পোস্ট করছে, সেই জন্য আমি করতে পারিনি। কিন্তু বাবা বলেছিল বারবার করতে, বাবা ভালোবাসতো ফেসবুকে সব কিছু বলতে বা জানাতে। আমার জীবনে যা কিছু হতো আমি তখন ফেসবুকে শেয়ার করতাম, কিন্তু অতটা বেশি করতাম না, মানে ডেলি ভ্লগ আমি দিতাম না। কিন্তু হয়তো তখন যদি করতাম, তোমাদের অনেক উপদেশ এখনকার মতো তখন অনেক কাজে লাগতো। এটা আমার জীবনের বড় ভুল হয়ে গেছে। যাই হোক, এখন তো আর বাবাকে ফিরিয়ে আনতে পারবো না। এখন তোমাদের এই পোস্টগুলো থেকে আমার অনেক শিক্ষা হলো যে না, আমরা যদি মুম্বাইয়ে গিয়ে বাবার অপারেশনটা করাতাম, তাহলে হয়তো অনেকটা ভালো হতো। বাবা বলেও ছিল ওখানে যাওয়ার জন্য, কিন্তু আমার